নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে নাক্ষত্রিক আলোচনা। আপনারা যারা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের স্বভাব, চারিত্রিক বৈশিষ্ট্য, আপনাদের মন মানসিকতা, আপনাদের পারসেপশান, আপনাদের এথিক্স কী রকমের হয়ে থাকে সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। ঠিক আছে? তো দেখুন, আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের রাশির অধিপতি হচ্ছে চন্দ্র। চন্দ্রের মধ্যে রয়েছে আবেগ, ইমোশন, তার মধ্যে রয়েছে দয়া, মায়া, স্নেহ এবং চন্দ্রের মধ্যে রয়েছে একটা ইনটিউশন ক্ষমতা। এর পাশাপাশি আপনারা যারা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, নক্ষত্রের অধিপতি হচ্ছে বুধ। বুধের মধ্যে রয়েছে জ্ঞান, ট্যালেন্ট, ইন্টেলিজেন্ট, সে ভীষণ বুদ্ধিমান। এই যে দুটি প্ল্যানেট, এই দুটি প্ল্যানেটের এক্সিস্টে আপনাদের স্বভাব, চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু এই যে দুটো প্ল্যানেট আপনাদের মন মানসিকতা, আপনাদের পারসেপশান, আপনাদের চিন্তাভাবনা, আপনাদের স্বভাব, চারিত্রিক বৈশিষ্ট্য যাই বলুন না কেন, এই দুটি প্ল্যানেটেরই কিন্তু সংমিশ্রণে আপনারা, এটুকু আমি বলতে পারি দায়িত্ব নিয়ে। আপনারা যারা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই নক্ষত্রের কালপুরুষ, এই অশ্লেষা নক্ষত্রের কালপুরুষের হচ্ছে নবমতম নক্ষত্র। এই নক্ষত্রটি হচ্ছে 46 ডিগ্রি থেকে 40 মিনিট 30 ডিগ্রি পর্যন্ত এই নক্ষত্রের বিস্তৃতি। আর এই নক্ষত্রের সিম্বল হচ্ছে কি নাগ বা সাপ, যার মধ্যে বিষ রয়েছে, কুণ্ডালী আকৃতি যার গঠন। এই নক্ষত্রের রাশির অধিপতি হচ্ছে চন্দ্র, আর নক্ষত্রের অধিপতি হচ্ছে বুধ। তার মানে আপনারা যারা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে দেখবেন একটু মানে ইনসিকিউর, ঠিক আছে? আপনারা এর মধ্যে একটু আবেগ রয়েছে, আপনাদের মধ্যে একটু ইমোশন রয়েছে, আপনাদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা লক্ষণীয় একটা বিষয়। তো দেখুন, আপনারা যারা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা দেখবেন প্রেজেন্ট এবং ফিউচারের জন্য আপনারা একটু বেশি ভাবেন। আপনারা দেখবেন মাঝে মধ্যে কিছু হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলে দেন, ইম্পালসিভ হয়ে কিছু কাজকর্ম আপনারা অনেক সময় করে ফেলে দেন। আপনারা দেখা যায় আপনাদের মধ্যে অনেক সময় দেখা যায় যে আপনারা কিছু কিছু ক্ষেত্রে দেখবেন একটু দ্বিধাগ্রস্তের মধ্যে পড়ে যান। ঠিক আছে? কি করবেন, কি করবেন না, আপনাদের মধ্যে একটু মিস্ট্রিয়াস, একটু গোপনীয়তা আপনাদের মধ্যে কিন্তু একটা লক্ষণীয় বিষয়। ঠিক আছে? এবং আপনারা ভীষণ রোমান্টিক, একটু লাজুক প্রকৃতির আপনারা হয়ে থাকেন, এবং আপনারা কিন্তু ভীষণ ট্যালেন্ট, মেধাবী। আপনারা ভীষণ ব্যালেন্স করে চলতে পছন্দ করেন এবং আপনারা ব্যালেন্স করে চলতে পারেন। সকল মানুষকে নিয়ে আপনাদের চলার একটা ক্ষমতা আছে, আপনাদের মধ্যে একটা লিডারশিপ মেন্টালিটিও আছে। আপনারা প্রত্যেকটা মানুষকে না সুন্দরভাবে আপনারা মানে তাদের সঙ্গে মানে চলতে পারেন, এবং সবাইকে একটা ধরুন সে ছোট বড় ভালো মন্দ যে কোনো মানুষের সঙ্গে আপনারা খুব সুন্দর করে বা সুন্দরভাবে ব্যালেন্স করে আপনারা চলতে পারেন। সবাইকে নিয়ে চলার একটা ক্ষমতা আপনাদের মধ্যে একটা লক্ষণীয় বিষয়। আপনারা যারা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে একটা চাপা ইগো, রাগ, জেদ, মনের মধ্যে একটা কি বলবো, যে হয়তো আপনাদের আবেগ, হয়তো আপনাদের ইমোশন, যারা হয়তো বুঝতে পারে না বা বুঝতে চায় না, আপনারা কিন্তু কাউকে জোর করে বুঝতে দেন না। আপনারা দেখবেন নিজের মধ্যে নিজেই দগ্ধ হয়ে যান। আমি অনেক ক্ষেত্রে দেখেছি, আপনারা যারা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকা আছেন, আপনারা দেখবেন নিজের কাছের মানুষ বলুন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, আপনারা আপনারা দেখুন, আপনারা ভীষণ সেন্সিটিভ।
আপনারা মানুষের মানে তার তার মোটিভেশান, তার পারসেপশান, তার এথিক্সটা দেখলেই কিন্তু আপনারা বুঝে নিতে পারেন যে সেই মানুষটি মানে আমাদের সঙ্গে সে কী ধরনের মানে বিহেভিয়ার করতে চাইছে। এইটা কিন্তু আপনারা আঁচ করতে পারেন, যার ভিত্তিতে আপনারা হয়তো সেই মানুষটির সঙ্গে আপনারা সম্পর্কে থাকেন। আর যদি বোঝেন যে আমাদের এখানে কোনো গুরুত্ব নেই, সম্মান নেই, সেই মানুষটির কাছে আমার কোনো সেরকম একটা প্রায়োরিটি আমি পাচ্ছি না, আপনারা দেখবেন মানে আপনারা খুব নীরবে নিজেদেরকে গুটিয়ে নেন সেই মানুষটির কাছ থেকে। সেটা ফ্রেন্ড হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে, বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী হতে পারে। আপনারা দেখুন কারুর দয়ার পাত্র হয়ে আপনারা থাকতে পছন্দ করেন না। তার কারণ দেখুন, আপনারা যারা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন আপনারা হচ্ছে জলতত্ত্বের রাশি, ঠিক আছে, প্রবাহমান জলরাশি। আপনাদের মনের মধ্যে মানে একটা চিন্তা ভাবনা বয়েই যায়। আপনারা দেখবেন কখনো চঞ্চল, কখনো স্থির, আবার কখনো ভীষণ প্র্যাকটিক্যাল, ভীষণ বাস্তববাদী। আপনারা মানে জীবন দেখবেন, আপনাদের জীবন যেখানে থেমে যাবে, হ্যাঁ, সেখান থেকে আপনারা নতুন আবার বাঁকটা নিতে পারেন। তার কারণ কি, আপনারা জলতত্ত্বের রাশি, প্রবাহমান জলরাশি, জল থেমে থাকে না। আপনারা দেখবেন জীবনে চলার পথে যেখানে বাধা পাবেন, সেখান থেকে আবার আপনারা নিজেদের জীবনকে আবার সুন্দর করে সাজিয়ে নিয়ে আবার নতুন পথে আপনারা কিন্তু আপনাদের জীবনের লক্ষ্যের দিকে আপনারা এগিয়ে যেতে পারেন। এই ক্ষমতাটা কিন্তু আপনাদের মধ্যে আছে। আপনাদের মধ্যে একটা নমনীয়তা আছে, আপনাদের মধ্যে একটা শৃঙ্খলা পরায়ণ একটা মেন্টালিটি। আপনারা দেখবেন ভীষণ লাজুক, আবার তার পাশাপাশি ভীষণ রোমান্টিক। এইটা কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায়। আর একটা কথা আমি বলতে চাই, মানে আপনারা নিজেরাই অনেক সময় বুঝতে পারেন না যে আপনাদের মধ্যে কত ট্যালেন্ট, কত মেধা আছে, আপনারাই বুঝতে পারেন না। আপনাদের জীবনও শক্তি কতটা আছে আপনারা সেটা বুঝতে পারেন না। কিন্তু একটা সময় বুঝতে পারেন, কখন জানেন? যখন আপনারা কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে যান বা কঠিন পরিবেশ পরিস্থিতি ফেস করেন, তখন বুঝতে পারেন যে আপনাদের মধ্যে ঈশ্বর কতটা শক্তি দিয়েছে, আপনাদের সোলের মধ্যে, আত্মার মধ্যে কতটা পিওরিটি আছে, কতটা শক্তি আছে। তখন কিন্তু আপনারা বুঝতে পারেন, যার কারণে দেখা যায় যে আপনারা জীবনে অনেক সময় মানে কি বলবো, যে আপনাদের মেধা, আপনাদের ট্যালেন্ট, আপনাদের চিন্তা শক্তি, আপনাদের বুদ্ধি মানে কোথায় কোন সময় মানে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, হ্যাঁ, আপনারা দেখবেন অনেক সময় সেটা বুঝতে পারেন না, ঠিক আছে। এই কারণে দেখা যায় জীবনে অনেক সময় মেধা প্রতিভা থাকা সত্ত্বেও আপনারা নিজেদেরকে সেইভাবে প্রতিষ্ঠিত করতে পারেন না। যে মেধা, যে ট্যালেন্ট, যে চিন্তা, সেটা হয়তো আপনারা অপরকে দিয়ে থাকেন। সেটা হয়তো নিজের কাছের মানুষ হতে পারে, বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী হতে পারে। আমি অনেক ক্ষেত্রে দেখেছি, আপনারা যারা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের মেধা, আপনাদের ট্যালেন্ট, আপনাদের পরিশ্রম সেটা হয়তো জীবনে নিজের ক্ষেত্রে অতটা ইমপ্লিমেন্ট আপনারা করেননি বা প্রয়োগ করেননি, কিন্তু যে মানুষটিকে আপনারা ভালোবেসেছিলেন, বিশ্বাস করেছিলেন, ভরসা করেছিলেন, হয়তো আপনারা ভেবেছিলেন যে এই মানুষটি তো আমারই, আমরা তো একটাই মানুষ, আমরা একটাই জীবন সত্তায় বেঁচে থাকব, দুটি মন যেন একটা হৃদয়, একটা আত্মার মধ্যে আমরা অন্তর্নিহিত হয়ে থাকব। যে মানুষটির জন্য আপনারা অনেক কিছু, নিজের জীবনের অনেক স্বার্থ ত্যাগ করেছেন, যে মেধা, যে ট্যালেন্ট, যে পরিশ্রমটা যে মানুষটার প্রতি আপনারা দিয়েছিলেন, দেখা যাবে সেই মানুষটা জীবনে অনেকটাই এগিয়ে গেছে, কিন্তু সেই মানুষটি যখন নিজে একটা লাইফে একটা সুন্দর স্টেবিলিটি পেয়ে গেছে, নিজে একটু প্রতিষ্ঠিত হয়ে গেছে, দেখবেন কারুর ক্ষেত্রে এটাও আমি দেখেছি,
আপনাদেরকে সেই মানুষটি ভুলে গেছে, চিট করেছে, ধোঁকা দিয়েছে। আপনাদের জীবনে সেই মানুষটি এসেছিল স্বার্থের জন্য, স্বার্থ ফুরিয়ে গেছে, কেটে পড়েছে, আপনাদের খবর নেয় না। ঠিক আছে, সেটা হয়তো নিজের কাছের মানুষ হতে পারে, পরিবারের মানুষ হতে পারে, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব হতে পারে, বা নিজের প্রিয় জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীও হতে পারে। আপনারা কেউ কেউ এই পরিবেশ পরিস্থিতি ফেস করেছেন, সেই চেনা মানুষটি হয়তো আজ আপনাদের জীবনে অনেক অচেনা হয়ে গেছে, আপনাদের খবরটাও নেয় না। দেখুন, আপনারা যারা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা কিন্তু মানুষের কখনোই খারাপ চান না। আপনাদের যারা শত্রু তাদেরও আপনারা অমঙ্গল চান না। ঈশ্বরের কাছে প্রে করেন যে ওকে ভালো রেখো। আর কেউ যদি ভুল করে, আপনাদের মধ্যে মানে ক্ষমা আছে, দয়া আছে, সেবা আছে, কিন্তু আপনারা প্রত্যেকটা মানুষকে সেবা করে যান, হ্যাঁ, কর্তব্য করে যান, কিন্তু আপনারা রিটার্ন সেই ইনসেনটিভটা আপনারা কিন্তু পান না। প্রতিদানে আপনারা পান কি? মিথ্যা অপবাদ, বদনাম, দুর্নাম। অনেক সময় নিজের কাছের মানুষের কাছ থেকে আপনারা হিমোলেট আপনাদের হতে হয় লাইফে। আপনাদের লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী হয়তো আপনাদের আবেগ, ইমোশন সেটাকে হয়তো বুঝতে চায় না বা বোঝবার চেষ্টাও করে না। দেখবেন, আপনারা যারা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী হয়তো আপনাদেরকে সেরকম কোনো একটা প্রায়োরিটি আপনাদেরকে দেন না। আপনাদের মানে ক্ষণে ক্ষণে দেখবেন একটু মিসগাইড করবে, অপমান করবে। আপনারা তাদের কাছে অবহেলিত হবেন, যেন একটা দয়ার পাত্র বা পাত্রী হয়ে তাদের জীবনে আছেন। মানে তাদের জীবনে যেন একটা আগোছার মতন আপনারা তাদের জীবনে জুড়ে আছেন। কিন্তু দেখুন, আপনারা কর্কট রাশি, আপনারা মানুষের সর্বতোমঙ্গল চান, কিন্তু আপনাদের মঙ্গল কজনা চায় বলুন তো? আমি দায়িত্ব নিয়ে একটা কথা বলতে পারি, আপনারা যারা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা কাছের মানুষ বলুন, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী বলুন, পরিবারের সদস্য বলুন, আপনাদেরকে সবাই না স্বার্থে ব্যবহার করে থাকে। স্বার্থ ফুরিয়ে গেলে না, কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদেরকে কেউ খবর নেয় না। আমি এই কথাটি এত দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই, আপনারা মিলিয়ে নেবেন। যার জন্য আপনারা অনেক সময় দেখবেন, মানে নিজের কাছের মানুষের কাছ থেকে নিজেদেরকে একটু গুটিয়ে রাখেন, ঠিক আছে, মানে একটু ইন্ট্রোভার হয়ে যান। কিন্তু দেখা যাবে যে আহ, মানুষের বাহ্যিক অবস্থাকে বুঝতে পারে, কিন্তু এদেরকে বুঝতে দেয় না। মানে এই কথাটার মানেটা কি বলুন তো? আপনারা মানুষের বাহ্যিক রূপটা বুঝতে পারেন, কিন্তু তাদের অন্তর্নিহিত, মানে তাদের আহ, ভেতরের সত্তাটাকে আপনারা বুঝতে পারেন না। যার কারণে আপনারা দেখবেন মানে খুব ঠকে যান। ঠিক আছে, দেখুন, একটা কথাই আছে, উত্তম চলে অধমের সঙ্গে, যিনি মধ্যম তিনি থাকেন তফাতে। আপনারা অতীব ভালো, যার কারণে আপনারা প্রত্যেকটা মানুষকে না ভালো ভাবেন। আর আপনারা তাদের যে আপনাদের পেছনে তাদের একটা ইন্টেনশান আছে, স্বার্থ আছে, স্বার্থ লুকিয়ে আছে, যার কারণে আপনাদের সঙ্গে তারা সম্পর্কে আবদ্ধ হয়, সেটা বুঝতে পারেন না। আপনারা হয়তো ভাবেন যে না, এই মানুষটি আমাকে ভালোবাসে, ভালো জানে। আর আপনাদের দেখুন, আপনাদের মন তো তাই, যে যেমনি জগৎকে দেখে তেমনি। আপনাদের মধ্যে হৃদয়টা হচ্ছে স্বচ্ছ, আপনারা লয়াল, আপনাদের মধ্যে পিওরিটি আছে, আপনাদের মধ্যে দয়া আছে, মায়া আছে, সেবা আছে, প্রেম আছে। এই যে আপনাদের এই যে সরলতার সুযোগটা নিয়েই কিন্তু আপনাদের হৃদয়ে ছুরি মারে, জানেন তো? আর আপনারা তিলে তিলে তুষের আগুনের মতো মানে জ্বলতে থাকেন নিঃশব্দে। ওই যে একটা কথা আছে না, ধূপ নীরবে জ্বলে পুড়ে গন্ধ মানে গন্ধ বিলায়। তা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা মানে এতটাই মানবিক, এরা এতটাই, মানে কি আর বলবো, যে
আপনাদের মধ্যে হৃদয়, মন, মানসিকতা এতটাই পবিত্র, এতটাই স্নিগ্ধ আপনারা, যে আপনারা নিজে কষ্ট পান কিন্তু অপরকে আপনারা কষ্ট দিতে চান না। নিজেরা দগ্ধ হন, আর আপনাদের কষ্ট, দুঃখ, যন্ত্রণা, জানেন তো, আপনাদের মুখের একটা হাসি দিয়ে সেই দুঃখ যন্ত্রণাটাকে আপনারা আড়াল করে রাখেন। কাউকে আপনাদের দুঃখের ভাগী করতে চান না। তার মানে বলুন তো, আপনারা কত কতটা উদার। আপনারা ভাবুন, একটা মানুষ কতটা উদার হতে পারলে সে তার নিজের দুঃখ, আবেগ, কষ্ট, যন্ত্রণা দিয়ে কাউকে সে দুঃখী করতে চায় না। আপনারা কাউকে দুঃখী করতে চান না, কিন্তু আপনারা দুঃখ করবেন না। দেখুন, যে সমস্ত জাতক জাতিকারা ঈশ্বরের দূত হয়, দূত হয়ে পৃথিবীতে আসে, তারা কিন্তু মানে মানুষকে সেবা করে, কিন্তু মানুষের কাছে সেরকম ইনসেনটিভটা তারা পান না। কিন্তু আপনারা যেটা পান সেটা অন্য কেউ পান না। সেটা কি জানেন তো? আপনারা ঈশ্বরের একটা দৈব শক্তি আপনাদের মধ্যে আছে, আপনাদের মধ্যে সেই পাওয়ার আছে, আপনাদের মধ্যে সেই ইনটিউশন ক্ষমতা আছে। আপনারা দেখবেন, যতই কঠিন পরিবেশ পরিস্থিতিতে আপনারা পড়ে যান না কেন, চারপাশ থেকে যেন কোনো একটা অদৃশ্য শক্তি আপনাদের সেই পাক থেকে তুলে টেনে আপনাদের তাদের কাছে নিয়ে আসে। আপনারা যতই কঠিন পরিবেশ পরিস্থিতিতে পড়ে যান না কেন, সেই অদৃশ্য শক্তিটাই যেন আপনাদেরকে আগলে রাখে। সেই কারণেই আপনারা যারা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা টিকে আছেন এবং আপনারা টিকেও থাকবেন। আপনাদের জীবনে একটু দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা একটু থাকে ঠিকই, কিন্তু একটা কথা মনে রাখবেন, যে মানুষটির মধ্যে যত দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা থাকবে, সেই মানুষটি ততটাই নিজেকে তৈরি করতে পারবে। আর ঈশ্বর কিন্তু সেই সমস্ত জাতক জাতিকাদেরকে সেই দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা দিয়ে তার জীবন সত্তাকে, তার আত্মাকে, তার জীবন স্বরূপকে চিনতে শেখায়, জানতে শেখায়, পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতিকে এবং চারপাশের মানুষকে চিনতে শেখায়, জানতে শেখায়। আপনারা ভীষণ বাস্তববাদী, ভীষণ প্র্যাকটিক্যাল এবং ভীষণ রোমান্টিক, ভীষণ দয়া, মায়া, প্রেম, ভালোবাসা সব কিছুই আপনাদের মধ্যে রয়েছে। কিন্তু আপনারা যারা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, যে মানুষটি আপনাদেরকে ধোঁকা দিয়েছে, ধোঁকা দেয়, যেখানে বিশ্বাস ভঙ্গ হয়েছে, সেই বিশ্বাস ভঙ্গকারীকে কিন্তু আপনারা কখনোই ক্ষমা করেন না। আর কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা যে জিনিসটিকে একবার ফেলে দেয়, সেই জিনিসটিকে আর কখনো কোনো দিনও ধরে না। এইটাই কিন্তু কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের মানুষ। আপনাদের মধ্যে একটা পিওরিটি আছে, আপনাদের মধ্যে একটা সততা আছে, আপনাদের মধ্যে একটা অনেস্টি আছে, যার কারণে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের মানুষ যাকে ভালোবাসে, যাকে বিশ্বাস করে, যাকে ভরসা করে, তার জন্য এরা জীবন দিতেও প্রস্তুত। কিন্তু যে মানুষটির কাছে এদের বিশ্বাসের জায়গাটি যখন হারিয়ে যায়, ভালোবাসার জায়গাটিতে যখন একটা মানে একটা অপবিত্রতার একটা বাতাবরণ তৈরি হয়, যে ভালোবাসার মধ্যে, যে বিশ্বাসের মধ্যে থাকে না কোনো দয়া, মায়া, আবেগ, স্নেহ, কোমলতা, উদারতা, ভালোবাসা, সেখানে কিন্তু কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা থাকে না। ঠিক আছে? এরা দাতা, নট গ্রাহিতা। এরা মানুষকে সেবা করতে এসছে, সেবা দিতে এসছে। এরা এরা যে মানুষটির জন্য এরা অনেক কিছু করে থাকে, তার প্রতিদানে এরা কিছু চায় না। এরা শুধু নিজেদের কর্তব্য পালন করে চলে। কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা শুধু একটু সম্মান আর একটু ভালোবাসা এটাই পেতে চায়। এরা দামি গাড়ি, বাড়ি, ঐশ্বর্য, হ্যাঁ, দামি পোশাক, দামি অলংকার, এটা এরা চায় না। ঠিক আছে? আপনারা যারা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে পার্থিব সুখ, ভোগ, বাসনা আপনাদের মধ্যে অতটা নেই। আপনাদের মধ্যে রয়েছে আধ্যাত্মিকতা। ঠিক আছে? আপনারা এই পৃথিবীতে আপনারা এমন কিছু কর্ম করতে এসছেন, যে কর্মের মাধ্যমে মানুষের স্মৃতিতে আপনারা বেঁচে থাকতে পারবেন। এটাই আপনাদের মেন্টালিটি, যে পৃথিবীতে এসছি, কিছুই নিয়ে যেতে পারবো না,
কিন্তু ভালো কর্মটা আমি করে যাব, কর্মের মাধ্যমে মানুষের স্মৃতিতেই আমরা বেঁচে থাকব। এটাই কিন্তু কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের এটাই চিন্তা ভাবনা, এটাই এদের পারসেপশন, এটাই এদের এথিক্স। আমি মানে গর্বের সহিত এই কথাটি বলতে পারি বা বলতে চাই। আপনাদের মধ্যে একটা কল্পনা শক্তি আছে, একটা ইনটিউশন ক্ষমতা আছে। আগামীতে কি হতে পারে না হতে পারে আপনারা আগাম বুঝতে পারেন। আপনাদের মধ্যে একটু একটু বালক সুলভ একটু মনোবৃত্তি কোনো কোনো সময় একটু দেখতে পাওয়া যায়। আর মানে আর কি বলবো, যে আপনাদের মধ্যে একটা স্বচ্ছতা, একটা পবিত্রতা আপনাদের হৃদয়ের মধ্যে রয়েছে। আপনাদের হৃদয়ের মধ্যে রয়েছে সেই মায়ের স্নেহ, মমতা, ভালোবাসা। আপনাদের মনের মধ্যে কোনো কুটিলতা, জটিলতা, কোনো ছলচতুরি এইটা কিন্তু আপনাদের মনের মধ্যে নেই। আপনাদের সেই মেন্টালিটি নেই। কিন্তু দুঃখের বিষয়, আপনারা যারা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে জাতক জাতিকারা আছেন, আপনারা দেখবেন অধিকাংশ কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকা, আপনারা আপনাদের ফ্রেন্ড বলুন, বন্ধুবান্ধব বলুন, লাইফ পার্টনার, জীবনসঙ্গী, জীবনসঙ্গিনী বলুন, তাদের মধ্যে কিন্তু এই জিনিসটা রয়েছে। কুটিলতা, জটিলতা, একটু প্যাচ, একটু চাতুর্যতা, যার কারণে দেখা যায় যে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা দাম্পত্য জীবনে বা লাভ রিলেশনের জায়গাটিতে একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যায়। হয়তো জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী বা লাইফ পার্টনারদের সঙ্গে তাদের একটা বন্ডিং, হ্যাঁ, তাদের কেমিস্ট্রিটা কিন্তু অতটা ম্যাচিংটা করে না। যার কারণে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা অনেক সময় দাম্পত্য জীবনের ক্ষেত্রে তারা অতটা সুখী হতে পারে না। কারণ তাদের মেন্টালিটি, তাদের মন মানসিকতা, তাদের পারসেপশান, তাদের বিপরীতধর্মী লাইফ পার্টনারদের পারসেপশান, তাদের এথিক্স, চিন্তাভাবনা একটু ভিন্ন প্রকৃতির হয়ে যায়। যার কারণে এদের লাভ রিলেশন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়ে যায়। কেউ কেউ দাম্পত্য জীবনে তাদের একটা মনের মধ্যে একটা অতৃপ্ত, একটা চাওয়া পাওয়া, কি বলবো, সারা জীবন হয়তো সেই অতৃপ্ততার যন্ত্রণা নিয়েই তাদের পথটা মানে চলতে হয়। এই কথাটি বলতে আমার ভীষণ কষ্ট লাগছে, খারাপ লাগছে। তো আপনারা দুঃখ করবেন না, ঠিক আছে? দেখুন, আপনারা ভীষণ কেয়ারিং, ভীষণ দায়িত্ববান, ভীষণ যত্নশীল। পরিবারের পিতা মাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্বামী স্ত্রী, মাতা পিতা সকলের প্রতি আপনারা ভীষণ কেয়ারিং, ভীষণ যত্নশীল। কিন্তু আপনারা সকলের প্রতি কেয়ারিং যত্নশীল, কিন্তু আপনাদের প্রতি অন্যের অতটা কেয়ারিং দেখতে পাওয়া যায় না। এবং জীবনে অনেক সময় সঠিক সিদ্ধান্ত আপনারা নিতে পারেন না। হয়তো হঠকারী কিছু সিদ্ধান্ত বা ইম্পালসিভ হয়ে কিছু কাজকর্ম আপনারা অনেক সময় করে ফেলে দেন। এর পাশাপাশি আমি আরেকটা জিনিস বলতে পারি, আপনারা যারা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের জীবনে অনেক কিছু থাকা সত্ত্বেও কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, দেখবেন আপনাদের অনেক কিছু জীবনে থাকা সত্ত্বেও আপনারা হয়তো আহ, কোনো কোনো ক্ষেত্রে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন না। দেখুন, আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি, আপনারা ভীষণ বুদ্ধিমান, জ্ঞানী, ঠিক আছে? আপনাদের মধ্যে একটা ক্যাচিং পাওয়ার আছে। যে কোনো বিষয়ের প্রতি আপনারা জ্ঞান সহজেই অর্জন করে নিতে পারেন। আপনারা ভীষণ আধ্যাত্মিক এবং ঈশ্বর প্রেম আপনাদের মধ্যে আছে। আপনারা যে কোনো কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেলেও দেখবেন আপনারা মানে সেখানে আপনারা কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নেন না। কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে অনেকে পড়ে গেলে দেখবেন একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, কিন্তু আপনারা সেটা কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায় না। আপনারা কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেলেও শান্ত মাথায় সেখান থেকে আপনারা একটা বিচার বিশ্লেষণ, প্রপার একটা ডিসিশন মেকিং করে আপনারা সেই আপনাদের মেধা, আপনাদের বুদ্ধি বলে আপনারা সেই কঠিন সমস্যা থেকে আপনারা সহজেই বেরিয়ে আসতে পারেন। এটা কিন্তু আপনাদের মধ্যে একটা দৈব শক্তি আমি বলবো, ঠিক আছে? এবং আপনাদের মধ্যে একটা ভীষণ মানে পরিবার পরিবারকে নিয়ে, পরিজনদেরকে নিয়ে আপনারা থাকতে পছন্দ করে থাকেন। আপনারা ভীষণ পরিবার কেন্দ্রিক হয়ে থাকেন। পিতা মাতা, হ্যাঁ, স্বামী সন্তান স্ত্রী সকলের প্রতি আপনারা ভীষণ যত্নশীল, দায়িত্ববান হয়ে থাকেন।
এবং আপনাদের মধ্যে মানে যেমন বুদ্ধি, যেমন জ্ঞান, যা তেমনি আপনাদের মধ্যে মানে মেধা, ট্যালেন্ট, এটা কিন্তু লক্ষণীয় বিষয়। এবং আপনাদের মধ্যে আরেকটা জিনিস দেখতে পাওয়া যায়, মানে আপনারা ভীষণ রোমান্টিক, জানেন তো, আপনাদের মধ্যে ভীষণ কল্পনা শক্তি আছে। আপনারা মানে যেখানে যে মানুষ যে চিন্তা যে ভাবনা করতে পারে না, আপনারা মানে অতি গভীরে গিয়ে যেখান থেকে কোনো একটা মানে তার আমি কি বলবো যে অনুসন্ধান, ঠিক আছে, আপনারা একটা সত্যের অনুসন্ধান করতে পারেন অনেক গভীরে গিয়ে, সেই গভীরে, সেই অতুল গভীরে তলিয়ে গিয়ে সেই অতুল গভীরে কী আছে না আছে তার একটা প্রতিচ্ছবি, প্রতিবেদন আপনারা কিন্তু আপনাদের মনের ধারণায় আপনারা তুলে আনতে পারেন। যার কারণে দেখা যায় কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা ভালো সায়েন্টিস্ট হতে পারে, ভালো গবেষক, ভালো লেখক, লেখিকা, ইনোভেটিভ লেখালেখির কাজে এরা ভীষণ পারদর্শী হয়ে থাকে। এর পাশাপাশি আমি আর একটা কথা বলতে চাই, এরা ভালো আর্টিস্ট হতে পারে, ঠিক আছে। যারা সেলুলয়েড জগতে আপনারা আছেন, যারা ছোট পর্দায় বড় পর্দায় অভিনয় করছেন, আপনাদের কিন্তু সেই ট্যালেন্ট, সেই মেধাটা আছে। এবং যারা টিচিং প্রফেশনের মধ্যে আপনারা আছেন, আপনারা কিন্তু দেখবেন আপনারা ভালো বুঝাতে পারেন, মানুষকে ভালো কনভিন্স করতে পারেন, আপনারা ভালো শিক্ষক হতে পারেন, দেখবেন সকলের কাছে আপনারা ভীষণ একটা পপুলার, ঠিক আছে। এর পাশাপাশি আপনাদের মধ্যে একটা মানে আর্টিস্টিক কোয়ালিটি, মানে আপনাদের মধ্যে দেখবেন একটু সাজিয়ে গুছিয়ে নিজেদেরকে পরিপাটি করে চলতে আপনারা ভীষণ পছন্দ করেন। আপনাদের মধ্যে একটা আর্টিস্টিক মেন্টালিটি, আপনাদের দেখবেন কথাবার্তা, আপনাদের চলাফেরা, পোশাক আশাক, আপনাদের এথিক্স, পারসেপশান, সব কিছুর মধ্যে যেন একটা আর্ট লুকিয়ে থাকে, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা ভীষণ মানে মানে মানুষকে আকৃষ্ট করতে পারেন। আপনাদের চোখের মধ্যে একটা মায়াবীয়, হ্যাঁ, একটা আবেগ, মানে আপনাদের চোখের মধ্যে একটা মায়াবীয়তা লক্ষ্য করতে পারা যায়। আপনাদের চোখের মধ্যে যেন করুণা, একটা মায়া, একটা মানে ভালোবাসা আপনাদের চোখের মধ্যে আছে। যার কারণে দেখবেন আপনাদের প্রতি মানে বিপরীত লিঙ্গের জাতক জাতিকারা আপনাদের প্রেম ভালোবাসার মধ্যে তারা ডুবে যায়। এবং কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি অনেক সময় দেখেছি এরা বেশিরভাগ লাভ ম্যারেজ করেই কিন্তু বিবাহ করে থাকে। হ্যাঁ, মানে অ্যারেঞ্জ ম্যারেজও হয়, কিন্তু লাভ ম্যারেজটা আপনাদের ক্ষেত্রে একটু বেশি হয়। আর এর পাশাপাশি আরেকটা কথা আমি বলতে চাই, আপনাদের মধ্যে একটু ডুয়েল নেচার দেখতে পাওয়া যায়, মানে কখনো চঞ্চল, কখনো অস্থির, আবার কখনো ভীষণ প্র্যাকটিক্যাল, আবার মানে দেখবেন আবার কখনো দেখা যাবে যে আপনাদের মধ্যে একটা ইগোইস্টিক, হ্যাঁ, নিজেকে একটু গুটিয়ে রাখা, হ্যাঁ, ইন্ট্রোভার্ট হয়ে যান মাঝে মধ্যে, এটা কিন্তু লক্ষ্য করতে পারা গেছে। আর আপনারা দেখবেন মানে আপনারা যেমন মানুষের প্রতি সহানুভূতিশীল, আবার দেখবেন আপনারা খুব প্রতিবাদী, ঠিক আছে। আপনারা আপনাদের চোখের সামনে কোনো খারাপ কোনো কর্ম বা কাজ আপনারা দেখলে আপনারা কিন্তু নিজেদেরকে গুটিয়ে রাখতে পারেন না। অন্যায়ের বিরুদ্ধে আপনারা আপনারা প্রতিবাদ করে থাকেন, প্রতিবাদী মেন্টালিটি আপনাদের মধ্যে আছে। যার কারণে দেখা যায় যে কারুর ক্ষেত্রে আপনারা একটু তাদের কাছে একটু কাটা, মানে তাদের চোখে একটু কাটা হয়ে যান, তাতে কিছু যায় আসে না। কারণ আপনাদের মধ্যে তো একটা পিওরিটি আছে না, আপনাদের মধ্যে প্রেম ভালোবাসার প্রতি একটা মানে কি বলবো, ভীষণ অ্যাক্টিভ। আপনারা যে মানুষকে ভালোবাসেন সেই মানুষকে মন থেকেই ভালোবাসেন। আপনাদের ভালোবাসার পেছনে কোনো ইন্টেনশন থাকে না। আর আপনারা কোনো মানুষকে মানে ধোঁকা দেন না। যে মানুষকে ভালোবাসেন সেই মানুষের জন্য আপনারা নিজেদের স্বার্থ, আপনাদের সব কিছু আপনারা ত্যাগ করতে পারেন, বিশ্বাস করেন, ভরসা করেন। আর আপনাদের মধ্যে দেখবেন একটা কনভিন্স, হ্যাঁ, কনভিন্স করার একটা ক্ষমতা আছে। আর আপনারা ভীষণ মিশুক, যে পরিবেশে আপনারা যাবেন সেই পরিবেশেই কিন্তু আপনারা নিজেদেরকে মানিয়ে নিতে পারবেন। তার কারণ কি, আপনারা দেখুন জলতত্ত্বের রাশি, জল দেখবেন যে পাত্রে রাখা হবে সেই পাত্রের রূপই ধারণ
সে করবে, ঠিক আছে? তো কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতকে আপনারা যারা আছেন দেখবেন যে কোনো অকেশান বাড়িতে যান বা যে কোনো কোনো একটা মানে হয়তো বার্থডে পার্টি বা পরিবারের মধ্যে কোনো ৫ জন মানুষ যদি থাকে, তার মধ্যে যদি কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা কেউ থেকে থাকেন, তাহলে দেখবেন আপনারা প্রত্যেকটা মানুষকে মানে নিজেরাই যেন সেই আসরটাকে আপনারা জমিয়ে রাখতে পারেন, এতটাই আপনাদের ক্ষমতা আছে। আপনারা ভীষণ মিষ্টিভাষী, মিশুকে হয়ে থাকেন। আপনাদের মধ্যে অত অহংকার, আমিত্ব এই জিনিসটা কিন্তু আপনাদের মধ্যে নেই। আপনারা মানে সব রকম মানুষের সঙ্গে আপনারা চলতে পছন্দ করেন। প্রত্যেকটা মানুষ আপনাদেরকে ভালোবাসে, ঠিক আছে? বিশেষ করে বাইরের মানুষ। ঘরের মানুষরাই একটু জেলেসি ফিল করে, বাইরের মানুষ আপনাদেরকে অনেকটাই সম্মান দেয়, প্রায়োরিটি দেয়, আহ, বিশ্বাস করে, ভরসা করে। তো আপনাদের একটাই দুঃখ যে ঘরের মানুষ আপনাদেরকে সম্মান দেয় না, কিন্তু বাইরের মানুষ আপনাদেরকে সম্মান দেয়। আর আপনাদের দেখবেন মানে চারপাশের মানুষ আপনাদের প্রতি একটু জেলেসি থাকে, একটু হিংসান্বিত হয়ে থাকে। তার কারণ কি, আপনাদের জীবন, আপনাদের পারসেপশান, আপনাদের এথিক্স, আপনাদের জীবনযাত্রার মানটাই অন্য অন্য জাতক জাতিকাদের থেকে অনেকটাই আলাদা। যার কারণে আপনাদের জীবনের সাকসেস, সফলতা, আপনারা ভালো থাকবেন, এটা কিন্তু অনেকেই সেটা পছন্দ করে না। সেটা হচ্ছে তাদের কাছে একটা ঈর্ষা। তার মানে আপনাদের সমান তারা হতে পারে না। যার কারণে আপনাদের সঙ্গে একটা হয়তো মানে গুপ্ত প্রতিদ্বন্দ্বী, হ্যাঁ, একটা কম্পিটিশান তারা করে থাকে। তো যাই হোক, আপনাদের মধ্যে যেমন প্রেম রয়েছে, দয়া রয়েছে, সেবা রয়েছে, আপনারা দেখুন ভীষণ একটা আর্টিস্টিক মেন্টালিটি আপনাদের মধ্যে। আপনারা মানুষকে ভীষণ কনভিন্স করতে পারেন, মানুষকে ভীষণ আকৃষ্ট করতে পারেন। আপনারা ভীষণ সহৃদয়ের মানুষ হয়ে থাকেন, ঠিক আছে? এবং আপনারা মানে এতটাই আপনাদের হৃদয় মন সফট যে অল্প কোনো কথা, একটু রূঢ় কথা আপনারা ভীষণ আহ, আঘাত পান, এবং আপনারা ভীষণ নিজেদের মধ্যে নিজেরা গুটিয়ে পড়েন। বিশেষ করে কাছের মানুষের কাছ থেকে আপনারা আঘাত পেলে সেই আঘাতটা হয়তো আপনারা সহ্য করতে পারেন না। এর পাশাপাশি আর একটা কথা আমি বলতে চাই, আপনারা দেখবেন বিশেষ করে আপনারা যারা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন দেখবেন আপনাদের ঘরের ডেকোরেশন প্রত্যেকটা মানে গেজেট, হ্যাঁ, মানে সেটা ইলেকট্রিক গেজেট হতে পারে, আলমারি, খাট, আপনারা দেখবেন ঘরটা ভীষণ গুছিয়ে পরিপাটি করে আপনারা রাখতে পছন্দ করেন। আপনারা একদম মানে অপরিষ্কারচ্ছন্ন এটা পছন্দ আপনারা একদমই করেন না। আগোছাল হয়ে একটা ঘর থাকবে সেটা আপনারা পছন্দ করেন না। আপনারা ভীষণ ঘরগুলোকে গুছিয়ে রাখেন, ঘরটাকে সুন্দর একটা ডেকোরেশন করে রাখতে চান আপনাদের ক্ষমতা, আপনাদের সাধ্য অনুযায়ী, ঠিক আছে? এবং আপনারা নিজের কাছের মানুষকেও আপনারা সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করেন। আপনারা একটু সাজতে ভীষণ ভালোবাসেন, বিশেষ করে আপনারা যারা মহিলারা আছেন, আপনারা মিউজিক, গান, একটু অ্যাক্টিং, একটু অভিনয়, একটু লেখালেখি, হ্যাঁ, এই সব জিনিসগুলো আপনারা করতে পছন্দ করে থাকেন, ঠিক আছে? এর পাশাপাশি আর একটা কথা আমি আপনাদেরকে বলবো, আর আপনারা দেখবেন আপনারা নিজেদেরকে মানে সকলের সামনে বা সকলের সামনে নিজেদেরকে খুব সুন্দরভাবে আপনারা নিজেদেরকে এক্সপোজ করতে পারেন, নিজেদেরকে প্রকাশ করতে পারেন, এইটা কিন্তু দেখতে পাওয়া যায়। আর সকল মানুষকে ভীষণ আপনারা কনভিন্স করতে পারেন এবং ভীষণ অ্যাট্রাকশানও আপনারা করতে পারেন। আর আপনাদের মধ্যে একটা জিনিস দেখতে পাওয়া যায়, আপনাদের দৈহিক চাহিদা একটু বেশি মাত্রায় থাকে, ঠিক আছে? আপনাদের একটু শারীরিক একটা মানে কি বলবো, পাওয়ার একটু বেশি থাকে, এবং জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনীকে আপনারা মানে পরিতৃপ্তি দিতে পারেন, সেটা মেন্টাল দিক দিয়েই বলুন, ফিজিক্যাল দিক দিয়েই বলুন, এইটুকু আমি বলতে পারি। তো যাই হোক, আমার সীমিত জ্ঞানে আমি যেটুকু পারলাম আপনাদের সম্পর্কে আমি আলোচনা করলাম। আর আপনাদের দাম্পত্য জীবন মোটামুটি ভালোই হয়, ঠিক আছে? আর আপনারা প্রত্যেকটা মানুষের কাছে মানে ভীষণ
বিশ্বাসভাজন হয়ে থাকেন, মানে প্রত্যেকটা মানুষ আপনাদেরকে বিশ্বাস করে, ভরসা করে, ঠিক আছে? আর আপনাদের মধ্যে টকিং পাওয়ার এতটাই ক্ষমতা আপনাদের, যে আপনারা কথা দিয়ে মানুষকে আপনাদের মায়ার জালে, হ্যাঁ, আটকিয়ে রাখতে পারেন। এইটুকু কিন্তু ঈশ্বর আপনাদেরকে দিয়েছে, জানেন তো? আপনারা ভীষণ মিষ্টিভাষী, আপনারা সুন্দর গুছিয়ে কথা বলতে পারেন, এবং আপনাদের চোখ খুব আকর্ষণীয়। আপনাদের চোখটা দেখবেন, বিশেষ করে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতিকারা, আপনাদের চোখটা একটু হরিণী চোখ, একটু ভাসানো চোখ, মায়াবীয় চোখ। আপনাদের চোখ দেখলে মানুষ আপনাদের মায়া, প্রেম, আবেগে ভেসে যায়, ঠিক আছে? আর আপনারা ভালো অভিনেতা হতে পারেন, ভালো ড্যান্সার হতে পারেন, ভালো সিঙ্গার হতে পারেন। আপনারা যারা মিডিয়া জগতে আছেন, মিডিয়া জগতেও আপনারা ভালো সাফল্যতা অর্জন করে থাকেন। আপনাদের মধ্যে একটা আর্টিস্টিক এবং আপনাদের মধ্যে একটা গুপ্তবিদ্যা, তন্ত্র, জ্যোতিষী, অকাল সায়েন্সের প্রতিও আপনাদের একটা বিশেষ আগ্রহ লক্ষ্য করতে পারা যায়। আপনারা ভালো গবেষক হতে পারেন, ঠিক আছে? যারা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা দেখবেন খুব সাকসেস, সাফল্যতা আপনারা পাবেন। আর আপনাদের মানে লুকিংটা হচ্ছে একটু চাইল্ড লুকিং, ঠিক আছে? আপনাদের মানে দেখে বোঝার উপায় নেই যে আপনাদের এজটা কত। দেখা যাচ্ছে যে আপনাদের এজ ধরুন 30, ঠিক আছে? কিন্তু আপনাদেরকে দেখলে মনে করবে যে 18 থেকে 20 বছর। এইটা কিন্তু আপনাদের একটা জীবনের প্লাস পয়েন্ট। আর কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা এরা সহজে কিন্তু বুড়ো হয় না। এদের মানে চেহারার মধ্যে বয়সের সেই ছাপটা মানে খুব ধীরে আসে। এটা কিন্তু প্লাস পয়েন্ট, মানে গড গিফট, হ্যাঁ? আর আপনারা মানুষকে খুব সহজে বুঝতে পারেন, ঠিক আছে? মানে অবজার্ভটা আপনারা করতে পারেন। আর আপনারা দেখতে ভীষণ শান্ত প্রকৃতির হলেও কিন্তু আপনাদের মানে যদি আপনারা রেগে যান, তাহলে বুঝতে পারে যে আপনারা কতটা মানে আপনাদের মধ্যে সেই মানে রাগ, আপনাদের মধ্যে সেই পাওয়ারটা আছে, সেটা তখন বুঝতে পারে। কিন্তু আপনারা অহেতুক কোনো ঝুট ঝামেলার মধ্যে আপনারা জড়াতে চান না, ঠিক আছে? আর আরেকটা কথা আমি বলতে পারি, যে কোনো বিষয়ের প্রতি আপনাদের একটা ডেডিকেশান আছে, হ্যাঁ? কোনো কিছু শেখা, হ্যাঁ, বা নতুন কোনো বিষয়ের প্রতি আপনাদের একটা আগ্রহ, একটা কৌতূহল, এই জিনিসটা কিন্তু লক্ষ্য করতে পারা যায়। আর আপনারা খুব অনুসন্ধান করতে পারেন, পর্যবেক্ষণ করতে চান, অচেনা জিনিসকে জানতে চান, চিনতে চান। আপনাদের মধ্যে একটা দার্শনিক, একটা ফিলোজফার আপনাদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়, ঠিক আছে? যে একটা কথায় আছে না, যে অনুসন্ধানকারী সে শুধু অনুসন্ধান করেই চলে। আপনারা যারা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে কেউ কেউ দেখবেন ভালো দার্শনিকও হতে পারে, হ্যাঁ? আপনারা মানে একটা কথায় আছে, যেমন ডেকার্ত বলতেন যে আমি সব কিছুকে সন্দেহ করি, কিন্তু আমি নিজেকে কখনোই সন্দেহ করি না। আর আমি আছি তাই তুমি আছো। আমি আছি বলেই তো তোমার অস্তিত্বটা আমি লক্ষ্য করতে পারছি। আর আমি যদি না থাকি, তাহলে তুমি বেঁচে আছো কি না আছো, সেটা তো আমার ইন্দ্রিয় গ্রাহ্য, আমার অস্তিত্বে তো সেটা থাকবে না। আমি যদি বেঁচে থাকি তাহলেই আমি তোমাকে প্রত্যক্ষ করতে পারবো। তো আপনারা যারা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে কিন্তু সেই ইনটিউশন ক্ষমতাটা আছে, আর আপনাদের মধ্যে সেই ফিলোজফার, সেই দার্শনিক সত্তাটা কিন্তু আপনাদের মধ্যে লুকিয়ে থাকে বা লুকিয়ে আছে। আপনারা মানুষকে খুব আঁচ করতে পারেন, কিন্তু আপনারা বুঝতে দেন না যে আমি তোমাকে বুঝি, আমি তোমাকে জানি, হ্যাঁ? এইটা কিন্তু আপনারা একটু গোপনীয়তা করে রাখেন। আর আরেকটা কথা আমি বলবো, জলটা কি জানেন তো? জল জমে বরফ হয়, আর বরফ হলে কতটা মানে শক্ত হয়। আর জল যখন জল থাকে, সে কত স্নিগ্ধ। তো কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে জাতক জাতিকাদেরকে কেউ যদি রাগিয়ে নেয় আর যদি বিশ্বাসভঙ্গ করে এদের সঙ্গে, তা এরা যে কতটা কঠিন, অপোজিট মানুষ জানতে পারে। কাকড়া কাউকে আগ বাড়িয়ে কামড়াতে যায় না, কিন্তু কাকড়ার পেছনে যদি কেউ লাগে, কাকড়া যখন কাউকে ধরবে যেখানে, সেখান থেকে সে কেটে বের করে নেবে। তা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা তদ্রূপ। এরা মানুষকে বিরক্ত করে না, মানুষের কোনো ক্ষতি চায় না, কিন্তু এদের পেছনে লাগলে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা
কাউকে ছেড়ে কথা বলে না। তো যাই হোক, আমার সীমিত জ্ঞানে আমি যেটুকু পারলাম আপনাদের জীবন বৈচিত্র্যগুলো আমি আলোচনা করলাম। আমার এই আলোচনাটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আপনারা আমার ভিডিওগুলো খুব ভালো দেখছেন, ভালো ভালো কমেন্ট করছেন, আপনারা আমার পাশে আছেন, সেই কারণে আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ রইব। আপনাদের সকলের প্রতি আমার মানে বড়দের প্রতি আমার শতকোটি প্রণাম রইল, ছোটদের প্রতি ভালোবাসা রইল। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি। আর কয়েকদিন পরে আমি নক্ষত্র রাশিফল দেব জুন মাসের। তো আপনারা একটু ওয়েট করুন, আর কয়েকদিন পরে আমি নক্ষত্রের ভিডিওগুলো পাবলিশড করে দেব। তো তাহলে আজ আসি, আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব। নমস্কার, জয় মা তারা।